নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানায় ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রাংশ লুট করা হয়। এরপর থেকে আতঙ্কে রয়েছেন শ্রমিক কর্মচারীরা। এ ঘটনায় বরখাস্ত করা হয় দুজনকে। শনিবার গভীর রাত থেকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টি হচ্ছিল, আর এই সুযোগে সংঘবদ্ধ ডাকাত দল তারা চিনিকলের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে বেঁধে ফেলে। এরপর কারখানার গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে। 8-10 জন লোক হাসি টেসে সহ আসি অ্যাটাক করে হাত বান্ধি মুখ বান্ধি লিয়ে যা বয়লারে ফেলে রাখছে। বয়লার হাউসে লিয়ে যা চোখ বাঁধলো, হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধে হচ্ছে এটি বয়সালা এটি আমাকে হাইসা দিয়ে অ্যাটাক করছিল। আমাকে দুজন হাইসা দিয়ে উপর দিয়ে ধরছে, ধরায় বলছে কোনো কথা কইলে একদম গলা নামাই দিব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে 2 জনকে। ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার, সেখানেও ভাঙছে সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ সবখানে হাত দিচ্ছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে। র্যাব এবং সেনাবাহিনী সবাই ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রশাসন থেকে মিল কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয় যে কোনো ভাবেই হোক এই সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে। মিল কর্তৃপক্ষ ইতিমধ্যে 2 জন নিরাপত্তাকে অব্যাহতি প্রদান করেছে এবং থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনায় মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য 8 নিরাপত্তা কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা প্রযুক্তিগত কিছু বিষয় আমাদের হাতে আসছে অলরেডি, সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমরা এই কিছু লোককে হেফাজতে নিচ্ছি সন্দেহভাজন। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি সেটা আমরা বের করার চেষ্টা করব। মিল কর্তৃপক্ষের দাবি, নাটোরের চিনিকলে ডাকাতির ঘটনায় 90,40,000 টাকার মালামাল লুট হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।